গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপ্তি ঘটে আওয়ামী লীগের ১৭ বছরের আলোচিত শাসনামল। দিবসটি উদযাপনে লন্ডন থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার নতুন অঙ্গীকার নতুন বাংলাদেশ। আজ থেকে ঠিক ১ বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ তার দুঃশাসনে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি মানুষের মানবিক অধিকার ভুলুণ্ঠিত করেছে। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করে শহীদদের রক্তের ঋণ শোধ করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাজারো শহীদের রক্ত স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।